আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আজ যে রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটা হলো স্তনে ফোড়া। স্তনে ফোড়া মানে ব্রেস্ট অ্যাবসেস। এই রোগটি মহিলাদের হয় বেশিরভাগ। তাহলে কি ব্রেস্ট অ্যাবসেস অর্থাৎ স্তনে ফোড়া। আর জানাবো এই রোগটি কেন হয়, এই রোগটি হলে কি করণীয়, এই রোগটির চিকিৎসা কি। তবে তার পূর্বে যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওর নিচে ফলো বাটনে চাপ দিয়ে সাথে থাকুন, যাতে নতুন নতুন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো চলুন শুরু করা যাক। ব্রেস্ট অ্যাবসেস অথবা স্তনে ফোড়া সাধারণত স্তনের রোগ জীবাণু দ্বারা সংক্রমণ হয়ে বা অন্য কোনো কারণে প্রদাহ হয়ে পুঁজ জমাকে ব্রেস্ট অ্যাবসেস বা স্তনের ফোড়া বলে। এর রোগটির কারণ কি? হোয়াট দ্য কজেস? এর রোগটি হওয়ার কারণ কি? এর রোগটি হওয়ার মূল কারণ হলো শিশুরা স্তন পান করিবার সময় দাঁত লেগে হতে পারে, অর্থাৎ বাচ্চারা দুধ পান করার সময় দাঁত লেগে এই রোগটি হতে পারে, অথবা হাত দিয়ে চুল কাটার সময় নখের আঁচড় লেগে হতে পারে। মহিলাদের শরীরের ভাইরালিটি কমে গিয়ে রোগ হতে পারে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে এ রোগ হতে পারে। স্বামীর সাথে যৌন মিলনের সময় হাতে বা দাঁতের নখ লাগেও আঘাতে এই রোগটি হতে পারে। এই রোগটি হলে আমরা কি টেস্ট দিতে পারি? এই রোগটি হলে আমরা সাধারণত আরবিএস টেস্ট দিতে পারি, ইউরিন আরএমই দিতে পারি। এই রোগটি হলে লক্ষণ কি? হোয়াট ইজ দ্য সিমটম? লক্ষণ কি? এই রোগটি হলে সাধারণত শরীরের তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ জ্বর হয় অনেক সময়। স্তনের পর দাহ হয়ে ব্যথা হবে, যে স্তনে হবে ওই স্তনের ব্যথা হবে, প্রদাহ হয়ে ব্যথা হবে। এবং অনেক ক্ষেত্রে স্তনের আক্রান্ত স্থান শক্ত হয়ে যাবে এবং স্তনের ফোড়া লাল হয়ে পাকিয়ে পুঁজ হবে, ভিতরে অনেক সময় পুঁজ সৃষ্টি হতে পারে। এখন জানাবো এই রোগটির ট্রিটমেন্ট কি। এই রোগটির ট্রিটমেন্ট মূলত যে দুইটা ইনফেকশন জীবাণুঘটিত রোগ, তা আমাদেরকে অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে প্রথমত ড্রেনেজ করে পুঁজ বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে কোনোভাবে ড্রেনেজ করে পুঁজ বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা দিতে পারি ফ্লুক্সাসিলিন গ্রুপের ওষুধ। সেক্ষেত্রে ফ্লুক্স 500 mg, এসি কোম্পানি বের করেছে, খুব ভালো ওষুধ। অথবা ফাইলোফেন ডিএস স্কোয়ার কোম্পানির, এটার পরিবর্তে ফাইলোফেন ডিএস দিতে পারি। বয়স ও ওজন অনুসারে 250 mg আছে, 500 mg আছে। সেক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে 500 mg আমরা দিতে পারি। এক বড়ি দৈনিক 4 বার, অর্থাৎ 6 ঘন্টা ব্যবধানে 7 থেকে 10 দিন দিতে পারি। 6 ঘন্টা পর পর 7 থেকে 10 দিন খেতে হবে। পাশাপাশি আমরা ম্যাট্রোনিডাজল গ্রুপের ওষুধ দিতে পারি, যাতে তাড়াতাড়ি ইনফেকশন রিকভার হতে পারে। সেক্ষেত্রে অ্যামোডিজ বা ফিলমেট দিতে পারি, সকালে একটি রাতে একটি করে, দ্রুত কাজ করার জন্য। এবং সাথে সাথে যেহেতু ব্যথা থাকবে, তাপমাত্রা থাকবে, সেক্ষেত্রে আমরা ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় একটা ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে এফেনাক অথবা ডাইক্লোফেনাক অথবা আলট্রাফেনাসার এই জাতীয় একটা ওষুধ দিতে পারি। 3 বেলা 3টি, 5 থেকে 7 দিন দিতে পারি। অবশ্যই বরাবরে খেতে হবে, সাথে অবশ্যই গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে ওমিপ্রাজল গ্রুপের লোসেপটিল অথবা স্যাক্লোজ জাতীয় একটি ওষুধ সকালে একটি রাতে একটি খাওয়ার আগে খেতে হবে। আর ব্যথার ওষুধ অবশ্যই খাওয়ার পরে, ভরা পেটে। সাথে সাথে আমরা অ্যাসকর্বিক একটা ওষুধ দিতে পারি, অ্যাসকর্বিক অ্যাসিড। সেক্ষেত্রে আমরা সিভিট দিতে পারি, 3 বেলা 3টি খাওয়ার পর চুষে খেতে পারবে, যাতে তার ইনফেকশন রিকভার ঘা শুকিয়ে যায়। পাশাপাশি আমরা আক্রান্ত স্থানে লাগানোর জন্য নিউব্যাক্সিন অয়েন্টমেন্ট অথবা ব্যাকটোসিন অয়েন্টমেন্ট এই জাতীয় অয়েন্টমেন্ট দিতে পারি দৈনিক 2 বার, সকালে এবং রাতে লাগাতে পারে ক্ষত স্থানে। যে ব্রেস্টে অ্যাবসেস হয়েছে ওই ব্রেস্টে সকালে এবং বিকেলে রাতে 2 বার লাগাতে পারে। এসব রোগীকে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে, পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি। সেক্ষেত্রে বলতে পারি মাদেরকে বিশেষ করে সন্তানকে দুধ পান করানোর সময় সতর্ক থাকিতে হবে। স্বামীর সাথে যৌন মিলনের সময় অপ্রাসঙ্গিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এবং
হাতের আঙ্গুলের নখ সর্বদা কেটে ছোট রাখতে হবে। দেহের ভার্টিলিটির প্রতি যত্ন রাখতে হবে। ব্রেস্ট অ্যাবসেস হয়ে পুজ হলে ড্রেনেজ করতে হবে। ব্রেস্টের অবস্থা মারাত্মক হলে হাসপাতালে অবশ্যই রেফার করতে হবে, হাসপাতালে পাঠাতে হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে অন্য জায়গায় সুযোগ করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।